আমাদের মধ্যে কোনো পাপ নেই, কোনো মিথ্যা কথা নেই, আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সমিতিতে আসিনি। আমরা সমিতিতে এসেছি শিল্পীদের কাজ করার জন্য। কিন্তু আমরা আপনারা কোনো বলতে পারবেন না কোনো আমরা ফেসবুকে দিয়েছি বা সরাসরি লাইভে গেছি বা তাকে বলছি ছবি ছাড়ো, আমরা এগুলো করি নাই। আমরা গোপনে অনেক টাকা দান করেছি, অনেক সাহায্য করেছি, এটা আপনারা জানেন না। এই যে বললো 108 জন দিয়ে করেছি, ইলেকশনের পরে কিন্তু নিপুণ আক্তার করেছে। জোয়ার আমি নতুন মুখ এই জন্য নিয়েছি এবং নতুন একদম নতুন ভোটার ওরা এসে এই জন্য ইলেকশনটা করছে যাতে আমি যেই পরিমাণ স্পিরিটে কাজ করতে চাই, আমি যেই পরিমাণ দৌড়ায় কাজ করতে চাই, ওরা কিন্তু বিহাইন্ড দ্য সিনে আমার সাথে কিন্তু এই কাজগুলো করেছে। যখন আমার সাথে এই কাজগুলো করেছে আমার কাছে মনে হয়েছে যে ওরা যোগ্য, ওরা এখন এখানে দাঁড়িয়ে একটা নির্বাচন করতে পারে। তো আমার এই প্যানেলে যারা নতুন সদস্য আছে ওনাদের সবার জন্য আমি আসলে একটা করে ভোট চাচ্ছি আপনাদের কাছে, ফুল প্যানেলের জন্য। সকালে উঠে শুরু করে মিথ্যা সত্য কথা মিলিয়ে মানুষের পায়ে ধরে আল্লাহর কসম, আর সারাক্ষণ বলে আল্লাহর কসম আল্লাহর কসম, সেই বিষয়টা আমি করিনি, আমি করব। আপনারা বিগত দিনে দেখেছেন এই ধরনের মানুষকে আমরা আমাদের প্যানেলে আমরা চাই না, এবং সেই ধরনের মানুষকে আমরা কখনো কাছে নেব না। তারা বিগত দিনে যা করেছে তার প্রমাণিত কিন্তু সারা বাংলাদেশ জানে এবং আপনারা সবাই জানেন। অতএব আমাদের এই প্যানেলকে আমরা কখনই নষ্ট করব না। আমরা চাবো ভালো মানুষের কাছে টানতে, দুষ্ট লোকের আমরা আমাদের এখানে ঠাঁই দেব। সেক্ষেত্রে আপনারা পাস না করলে কি একসাথে মিলে কাজ করা সম্ভব? ইনশাল্লাহ আমরা পাস করব, একটু বিশ্বাস আমাদের আছে। আপনারা দেখে নেন আমাদের চেহারাগুলো, আমাদের মধ্যে কোনো পাপ নেই, কোনো মিথ্যা কথা নেই, আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সমিতিতে আসিনি। আমরা সমিতিতে এসেছি শিল্পীদের কাজ করার জন্য কিন্তু, এবং সেটা প্রমাণ করে দিয়েছে কিন্তু নিপুণ আক্তার। আপনারা আবারও বলি কথাটা যে 103 জনে তাদের ভোটে কিন্তু সে পাশ করে আসে নাই। তাদের জন্য লড়াই করে এই মানুষটি তাদেরকে কিন্তু তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। তাহলে আপনারা বলেন যে যেই মানুষটি প্রমাণটা তো আমাদের করে ফেলেছে, এখন আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি আমি পাশ করে আসলে ওর সাথে মিলিয়ে এই কাজগুলোই করবো যেগুলো আমরা ওয়াদা করব, এবং সেই কোনো কিছুর বিনিময় করবো না, সত্যিকার তাদেরকে কাজ করে দেবো। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, শিল্পী বাসায় বাসায় গেছি, অসুস্থ শিল্পীদেরকে দেখতে গেছি, সাহায্য করছি, আমরা কিন্তু কোনো পাবলিসিটি করিনি। আমরা আপনারা কোনো বলতে পারবেন না কোনো আমরা ফেসবুকে দিয়েছি বা সরাসরি লাইভে গেছি বা তাকে বলছি ছবি ছাড়ো, আমরা এগুলো করি নাই। আমরা গোপনে অনেক টাকা দান করেছি, অনেক সাহায্য করেছি, এটা আপনারা জানেন না। এই যে বললো 108 জন দিয়ে করেছি, ইলেকশনের পরে কিন্তু নিপুণ আক্তার করেছে। এরপরে ইলেকশনের পরে যা করছি আমরা সব গোপন, আমরা ওদের মতো লাইভে যে দেখাইনি। হয়তো আপনারা মনে করেন না যে আমরা কাজ করি না, আমরা কিন্তু বহু কাজ করেছি। ওরা কিন্তু কালকে এটা মিথ্যা কথা বলছে, আমরা কোনো কাজই করি নাই। তো অতএব এই মিথ্যা আমরা রোজার মাসে আর মিথ্যা কথা বলতে চাই না, আমরা সব রোজা আছি। যারা মিথ্যা কথা বলবেন এই মাসে আমি তাদের অনুরোধ করবো মিথ্যা কথা বলবেন না এই মাসে। আমরা যে কি কাজ করেছি, আমি শিল্পীদের কাছে খবর নেন আমরা কি করেছি, আমরা সবই গোপনে করেছি। কখনই আমরা আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের ইস্তেহারই ছিল যে কাজ আমরা করবো, উপহার দেবো, টাকা দেবো,